সবাইকে দিয়েছি। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে বুধবার, চলে এসেছি একটু হাঁটতে। আর সকালবেলা এই জায়গাটা এলে তো মনটা আমার ভালো হয়ে যায়। এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি। আর আজকে দেখুন পায়রাগুলো কত সুন্দর চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এই পায়রার মাঝখান দিয়ে আমাকে টুকটুক করে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। এখন 7:30 মতো বাজে, বাড়ি চলে এসেছি। আর এসে দেখি আমাদের চালটাতেও প্রচুর পায়রা। আসলে এইখানেই অনেক পায়রা রয়েছে। এই যে এখন দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, কারণ ওদেরকে স্কুলে পাঠাবো প্রসাদ পাইয়ে, আর তার আগে ভগবানকে একটু দুধ নিবেদন করব, সেই জন্য। ভগবানকেও দুধ বিস্কুট নিবেদন করেছিলাম, তাকে দিয়েই প্রসাদ পাইয়ে ছেলে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বেড়াবাবু স্কুলে দিতে গেছে। আমার হাতে এখনো আধ ঘন্টা মতো সময় রয়েছে 9টা বাজতে। তো 9টার আগে আমাকে দর্শন আরতি কমপ্লিট করে ফেলতে হবে। সেই জন্য এখানে ফুলের মালা গেঁথে নিচ্ছি। আজকে বেশ অনেকগুলোই ফুল সংগ্রহ করে নিয়ে এসেছি। এখানে এই গরমকালে পার্কের চারো সাইডে আর রাস্তার দুই ধারে বেশ অনেক গোলাপ গাছ রয়েছে। তার মধ্যে এই লাল গোলাপটা হচ্ছে অন্যতম। এই লাল গোলাপের গাছ চারিদিকে অনেক দেখা যায়। আর সেখান থেকে কিছু পরিমাণ তুলে আনলে কেউ সেরকম কিছু বলে না। তবে কিছু কিছু মানুষ আছে যারা ভীষণ রুড ব্যবহার করে। সেই জন্য আমরা সেই জায়গা থেকে না তুলে, যেখান থেকে মানুষ তুললে কিছু বলে না, সেই সব জায়গাগুলো থেকে ফুল সংগ্রহ করে নিয়ে আসি। আপনারা তো সকলেই জানেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, তাই বেশি দূরে যাইনি। সামনের পার্ক থেকেই যতটুকু পেয়েছি অল্প পরিমাণ কিছু ফুল সংগ্রহ করে নিয়ে এসেছি। সেখান থেকেই কিছুটা নিয়ে ভগবানের জন্য মালা গেঁথে নিচ্ছি। না হলে ফুলগুলো তো খারাপ হয়ে যাবে। যতই ফ্রিজে রাখি ফুল তো বেশি দিন থাকে না, তাই না? চলুন এখন ফুলের মালাগুলো সব গেঁথে নিই। এই তো এখানে ফুলের মালাগুলি সব গাঁথা হয়ে গেছে। আর আমি এগুলোকে এখন শুদ্ধ করে নেব। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বিকীর্ণে চ হং ফট স্বাহা। গোপুসোনাদের আর মহাদেবের স্নান জলটা আমি এখানে তুলসীতেই দিয়ে দিই, বা টবেতে দিয়ে দিই। যখন গাছ ছিল না তখন এমনি খালি টবেতেই দিয়ে দিতাম, কারণ যেখানে সেখানে তো আর স্নান জলটা ফেলা যায় না, তাই না? এই হচ্ছে আমার গৃহমন্দির। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর এরকম সুন্দর করে সাজালাম। আর চন্দন যাত্রা যেহেতু চলছে, সেই জন্য আজকে গোপুসোনাকে একটু বেশি করে চন্দন দিয়েছি, কারণ আজকে বেশ ভালোই গরম রয়েছে। আর এই হচ্ছে আমার মহাদেব। এখন চলে এসেছি স্কুলে। এখন ওই 12:30 বাজে। স্কুলে আগে ফিসটা ভরে নিই, তারপর ওদেরকে খাইয়ে বাড়ি যাব। এখানের বর্তমান পরিস্থিতি ভালো না বলে স্কুলে সেরকম বাচ্চাও আসেনি। দেখুন স্কুলটা কিরকম খালি খালি। সকাল থেকে কাজের শেষ নেই, একটার পর একটা কাজ এসেই যাচ্ছে। বেড়াবাবু খালি বলেই যাচ্ছে এইটা করে দাও আর ওইটা করে দাও। সেই জন্য ভালো কিছু বানাতে পারিনি। একটু ভেজ বিরিয়ানি আর কালকের একটু বানানো কেক, ওটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে এসেছি। আজ আবার একটি 1 পাউন্ডের কেকের অর্ডার আছে। ওটা বেক হলো কিনা দেখি চলুন। একটি 2 নাম্বার ফন্ডেন্ট কেকের ছবি দিয়েছিল, কিন্তু ফন্ডেন্ট কেক বানাতে বারণ করেছিল, বলেছিল নিজের পছন্দ মতো বানিয়ে দিতে। তাই এরকম একটি কেক বানিয়ে দিয়েছি। ওনাদের কোনো আবার চিত্র কেক চলবে না, মানে কোনো রকম ছবি দেওয়া ডেকোরেশন করা কেক চলবে না। এই 2 নাম্বার বা কোনো নাম্বারিং কেক বানাতে গেলে বেশ অনেকটাই কেক নষ্ট হয়ে যায়। তো
তো কাস্টমারকে ওইটা আমি দিয়ে দিই, কিন্তু এনারা নিতে চায়নি, তো সেই জন্য আমিও আর জোর করিনি, যেহেতু চেনা জানা মানুষ সেই জন্য। আর যেই কেকটা বেশি হয়েছিল ওটা দিয়ে আমি এরকম একটা বক্স ছিল, ওটার মধ্যে ভালো করে একটু চকলেট কেক বানিয়ে নিয়েছি। একদম ওভারলোড চকলেট থাকবে, তবে ভেতরে বেশি করে দিয়েছি, বাইরেটা একটু কমই দেব। কাস্টমারদের জন্য টাব কেক আলাদা রকমভাবে বানাই, এটা যেহেতু বাড়িতে সেই জন্য এরকম একটি বক্সেই বানিয়ে নিলাম। এই চকলেট টাব কেকগুলি কিন্তু ভীষণ খেতে মজার হয়। আর এই কেকগুলি আপনারা আমার কাছে 120 টাকা থেকে 250 টাকা পর্যন্ত কিন্তু দামে পেয়ে যাবেন। যে যতটা নিতে চাইবেন তার উপরে কিন্তু দাম। এতে অনেকটা বেশি চকলেট থাকে বলে এই কেকগুলির দামটা একটু বেশি হয় ঠিকই, কিন্তু খেতে ভীষণ মজার। এখন সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে একটু ভোগ বানিয়ে নিচ্ছি রাতের জন্য, কারণ ওইদিকে একটু কাজ আছে। কি কাজ আছে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন, এখানে পাকা পটল কিছু ভেজে নিচ্ছি। পটলগুলো পেকে গিয়েছিল, ফেলে দেবো কেন, এইভাবে ভেজে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখালে ভীষণ মজার হয়। আর ওইদিকে ডাল হচ্ছে, আলু করলা ভাজা আর আলু সেদ্ধ সবই হয়ে আছে। এই কাজগুলি আর্জেন্ট রয়েছে, কালকে সকালে কাস্টমাররা নিয়ে যাবে, সেই জন্য এগুলোতে মতি বেঁধে নিচ্ছি। এখন রাত্রিবেলা 12টা বাজে, আমাদের প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেল, এখনও প্রসাদ পেতে বেশ খানিকটা সময় লাগবে। সপ্তাহের প্রায় প্রতিটা দিনই আমার এরকম ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।